টিকচিহ্নের দায়িত্বটা আপনাদের রাজনৈতিক দলগুলোকেই কেন দিতে হলো? কারণ এই সরকারের তো অন্যতম একটি এজেন্ডা হচ্ছে সংস্কার করা। সেই সংস্কারের জন্য আপনার দলগুলোর সাথে বসে টিকচিহ্ন দায়িত্বটা আপনারা নিতে পারতেন কিনা? অনেক ধন্যবাদ কাজী জসিম। প্রথমে একটু ব্যাখ্যা দিয়ে নিই, মানে আপনার মূল প্রশ্নের জবাব দেবার আগে একাধিক ব্যাখ্যার প্রয়োজন পড়ছে। সেটা হলো আমার পজিশন, আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের কেউ না। জাতীয় ঐক্যমত্য কমিশন এটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত একটা খুবই উচ্চ পর্যায়ের কমিশন। যেই কমিশনের আরো 6 জন সদস্য আছেন এবং তারা প্রত্যেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদার। এই 6 জন, তাদের প্রত্যেকের নেতৃত্বে এক একটা সংস্কার কমিশন গঠিত হয়েছিল, আপনাদের মনে আছে। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জুডিশিয়াল মানে বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন। এই কমিশনগুলোর প্রধানগণ এই জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য। সেই হিসাবে এটি 7 সদস্যের একটি কমিশন। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কমিশনের প্রধান হিসাবে, তিনি ডে টু ডে এই কমিশনের সঙ্গে সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে পারছেন না সকল কার্যক্রমে। সেই ক্ষেত্রে এই কমিশনে তার একজন বিশেষ সহকারী হিসাবে আমি কমিশনকে অ্যাসিস্ট করার চেষ্টা করি, এটা হলো আমার রোল। আমার মনে হয় আমি সেই কথাটিই বলেছি যে জাতীয় ঐক্যমত কমিশনের আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সবগুলো রাজনৈতিক দলের সাথে লিয়াজ এটা মেনটেন আপনি করছেন। জি, এই যোগাযোগের ক্ষেত্রে আমাকে ভূমিকা রাখতে হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কমিশনও রাখে, আমিও রাখি, এই আর কি। আহ, এবং হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন, রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য যে স্প্রেডশিট তৈরি করা হয়েছে সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। কমিশনকে আমার ভূমিকা মূলত সহায়তাকারী। আমার পজিশনের নামও তো সহায়তাকারী, অ্যাসিস্ট্যান্ট, বুঝছেন তো। তো আমি সহায়তাই করি, কাজগুলো আসলে কমিশনই করে। তো আহ, জানেন যে 6টা সংস্কার কমিশনের মূল রিপোর্ট সকল রাজনৈতিক দলকে, মানে যাদের সঙ্গে সরকার কাজ করছে প্রত্যেক রাজনৈতিক দল এবং জোটকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই রিপোর্টগুলো তো অনেক বিস্তৃত এবং এগুলোতে হাজার হাজার কিংবা শত শত রিকমেন্ডেশন বা সুপারিশ আছে প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্টে। তো এক পর্যায়ে কমিশন মনে করলো যে যেহেতু আমরা কাজটাকে খুব দ্রুত এগিয়ে নিতে চাই, সে কারণে এত বড় রিপোর্ট রাজনৈতিক দলগুলো পুরোপুরি পড়ে সেখান থেকে সুপারিশগুলোকে বের করে মতামত দেবে, তো আমরা তাদের কাজটাকে আরেকটু সহজ করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি কিনা, এটা কমিশন মনে করে। তো সেটা কিভাবে হতে পারে, যে আমরা তাহলে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে আলাদা করে ফেলি, যেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলের মতামত নেওয়ার প্রয়োজন এবং রাজনৈতিক দলের মতামত ছাড়া এই সুপারিশগুলো বাস্তবায়ন করা ঠিক হবে না বা করা যাবে না। তখন এই স্প্রেডশিটের কনসেপ্ট আসলো, যে তাহলে গুরুত্বপূর্ণ 166টা সুপারিশকে এই স্প্রেডশিটে নিয়ে আসা হলো। তো এখন মতামত কিভাবে দিবে? আমরা কি শুধু এই সুপারিশগুলো পাঠিয়ে দিয়ে বলবো আপনারা আপনাদের ইচ্ছা মতো মতামত লিখে দেন? হ্যাঁ, সেটা হতে পারতো, কিন্তু আমরা সেই কাজটাকেও আরো সহজ করতে চেয়েছি। মানে কমিশন, আমি ভুলক্রমে আমরা বলে ফেলছি, কমিশন রাজনৈতিক দলগুলোকে এখানে আরো একটু বাড়তি সহায়তা করতে চেয়েছে, যে আমরা কাজটাকে সহজ করে দিই। আপনি ইচ্ছে করলে হ্যাঁ বলতে পারেন, একমত বলতে পারেন, না, ইচ্ছে করলে দ্বিমত বলতে পারেন, ইচ্ছে আচ্ছা। করলে আংশিক একমত বলতে পারেন, ইচ্ছে করলে এর বাইরে যা খুশি তাও লিখতে পারেন আপনার খুশি মতো। হ্যাঁ, এইভাবে অপশনস গুলো দিয়ে স্প্রেডশিট তৈরি করা হয়েছে। এখানে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের খুশি মতোই মতামত দেবার সুযোগ রাখা হয়েছে। আপনি টিক চিহ্ন দিতে চান না, দিবেন না, কোনো অসুবিধা নেই, আপনার যেহেতু বিকল্প আছে। তো আহ, এটা নিয়ে আসলে আমাদের মিডিয়াতে, মানে মিডিয়ায় অনেক রকম কথাবার্তা এসছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে গিয়ে, কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে আমরা কিন্তু সে অর্থে কোন রকম মানে তোপের মুখে পড়িনি। মানে যে আচ্ছা। এটা নিয়ে তারা খুব বিরূপ একটু প্রতিক্রিয়া সেটা দেখিয়েছেন বা মিডিয়া দেখাচ্ছেন এরকম কিছু না। তারা বরং মিডিয়া এটা নিয়ে আমাদের সঙ্গে একটু একটু এক ধরনের মানে মজা করেছেন, ফান করেছেন। হ্যাঁ, যে আপনারা আমাদের কাজ সহজ করে দিলেন নাকি আমাদেরকে পরীক্ষায় বসালেন, হাসাহাসি হয়েছে। আমরা বলেছি আপনারা এটা যেভাবে নিতে পারেন, বাট আপনাদের জন্য অপশন আছে, আপনারা লিখে দিতে পারেন, আপনারা টিক চিহ্ন দিতে পারেন।
তা আপনি জানেন এরই মধ্যে 15টা দল তাদের মতামত পাঠিয়ে দিয়েছে, এবং এর মধ্যে বেশিরভাগ দল কিন্তু টিক চিহ্নের ব্যবস্থাটাকেই অগ্রাধিকার দিয়েছে। আমরা দেখেছি যে যেই মতামতগুলো আমাদের কাছে ফিরে এসছে গত 3-4 দিনে, সেগুলোতে বেশিরভাগ রাজনৈতিক দল মন্তব্য লেখার চেয়ে সহজে মানে ওই একমত কিংবা দ্বিমত কিংবা আংশিক একমত এটা কি ওই আসলে অপশনটাকেই বেছে সময়ের নিয়েছে। কারণে কিনা? কারণ হচ্ছে আপনারা তো যেটা বলছেন 166 সুপারিশ, 166টি সুপারিশ নিয়ে তাদের চিন্তা ভাবনা করে সেখানে একটা সিদ্ধান্তে পৌঁছানো তো আসলে নিশ্চয়ই কঠিন, এবং ডিটেইলে লেখাটাও একটু সময় সাপেক্ষ। সেই জায়গায় কি এটা মানে তাড়াহুড়া করছেন কিনা কোনো কোনো দল যেটা দেওয়ার জন্য আর কি? কারণ আপনারা যে সময়টা বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে, কাছাকাছি সময়ের মধ্যে দেয়াটা তো একটা চাপ আছে, যদিও তেরো না দেখুন, তারিখের নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু নির্ধারিত যে 13ই মার্চ, 13ই মার্চের মধ্যে কিন্তু 9টা রাজনৈতিক দল তাদের মতামত দিয়ে দিয়েছিল। আমরা এটা কমিশন জানতো, কমিশনের আলোচনা এটা এসছে যে আমরা একটু ফ্লেক্সিবল রাখি, 13 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে, কিন্তু 13 তারিখের মধ্যে অনেকের এটা শেষ নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কেউ কোনো দল সময় চাইলে কতদিন বাড়ানো যাবে সেটা আলাপ আলোচনা আগেই হয়েছিল কমিশনে, হয়তো প্রকাশ করা হয়নি ওইভাবে। তো পরে দেখা গেল যে প্রথম দিন 9টা দল দিয়েছে, গতকাল পর্যন্ত 15টা রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, বাকি অধিকাংশ দল সময় আরেকটু সময় চেয়েছে। দ্বিতীয় দফার সময় 18ই মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। 18ই মার্চে বেশ কয়েকটা রাজনৈতিক দল যোগাযোগ করে তারা বলেছে তাদের আরো 2 কিংবা 3 দিন সময় লাগতে পারে। তো কমিশন সেটাকে মানে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সময় বাড়িয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলো এবং বিএনপি, জামাত ইসলামী, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই বড় 3 দল এখনো দেয়নি, এটা বলে রাখি। তারা বাট আমরা আবার তাদের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ যোগাযোগ আছে প্রত্যেকটা দলের সঙ্গে। আমরা জানি তারা দিন রাত সিরিজ মিটিং করছেন নিজেদের বিশেষজ্ঞ টিম নিয়ে, এবং তারা এটাকে খুব গুরুত্ব দিয়ে মতামত গুলা তৈরি করছেন। যেহেতু আমরা দেখছি, আমাদের চোখের সামনে এটা হচ্ছে, কমিশন দেখতে পাচ্ছে, জানছে, কমিশন এটাকে খুব পজিটিভলি নিচ্ছে যে না ঠিক আছে, তারা আরো সময় নেক। মানে অনেক লম্বা সময় না নিলেই হলো। তো কমিশন আশা করছে যে হয়তো বাংলাদেশ সময় বৃহস্পতিবারের মধ্যে আহ তাদের মতামত হয়তো চলে আসবে, বা বেশিরভাগ দলের মতামত চলে আসবে। এটা কি বিএনপির ক্ষেত্রেও আপনারা আশা করছেন যে বাংলাদেশ হ্যাঁ, সময় বিএনপির তরফ থেকে আমাদেরকে, কমিশনকে সেভাবেই ধারণা দেওয়া হয়েছে যে তারা আগামী খুব করে চেষ্টা বৃহস্পতিবারের মধ্যে করছেন যে বৃহস্পতিবারের মধ্যে তারা দিয়ে দিবেন। বিএনপি একটা প্রতিবেদন জমা দেবে? আচ্ছা, আম, এটা একটা ভালো খবর নিশ্চয়ই। আর ন্যাশনাল সিটিজেন্স পার্টির ব্যাপারে আপনাদের কাছে কোনো না, ন্যাশনাল তথ্য, সিটিজেন্স পার্টির আর সঙ্গেও জামাতের কমিশনের, জামাতের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা যে তারা? না তথ্য বলতে তাদের সঙ্গে আমাদের একদম ঘনিষ্ঠ যোগাযোগ, দিনে এক বা একাধিকবার যোগাযোগ হয় কমিশনের সঙ্গে। তো তারা খুব চেষ্টা করছেন, মানে তাদের বক্তব্য হলো আমরা চেষ্টা করছি, আমরা দিনে রাতে এগুলো নিয়ে বসছি, হওয়া মাত্রই আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তো এই জন্য স্পেসিফিক যেহেতু তাদের নিজেদের মধ্যে এরকম তাগিদ আছে, আমাদের বা কমিশনের তরফ থেকে তাদের খুব বেশি চাপাচাপি করা হচ্ছে না এটা নিয়ে।